প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে নিয়োগের জট এখনো কাটেনি। চাকরি প্রার্থীরা নিজেদের জায়গা থেকে এক পাও সরতে রাজি নন, টানা ধর্নায় বসে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে আশার আলো দেখালো আদালত। উচ্চ প্রাথমিকে শুরু হতে পারে নিয়োগ, সেই রকমই ইঙ্গিত কিন্তু মিলছে কলকাতা হাইকোর্টের তরফে। 2016 সাল থেকে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা হতে পারে নিয়োগ। একটি মামলায় সেই পর্যবেক্ষণই হাইকোর্টের। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ এই নিয়েই কিন্তু আলোচনা করেছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম মেধা তালিকায় অন্তর্ভুক্ত চাকরি প্রার্থী সৌমিতা সরকার সহ 75 জন মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী অবশ্য এই বিষয়ে আদালতে তার আপত্তির কথাও জানিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া এখানে চ্যালেঞ্জ করার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের টেট নাম্বার বারবার পুনর্মূল্যায়ন করেছে, তার তথ্য এখনও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। এবং চাকরি প্রার্থীদের বর্তমানে তাদের টেট নম্বর কত সেটাও জানানো হয়নি, কোনো ওএমআর শিট প্রকাশিত হয়নি। তাহলে নিয়োগ প্রক্রিয়া যখন স্বচ্ছ নয়, তাহলে প্রার্থীদের নিয়োগ কিভাবে সম্ভব? সেই কারণেই মামলার পূর্ণাঙ্গ শুনানির পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। অন্যদিকে বিচারপতি তপব্রত চক্রবর্তীকে উদ্দেশ্য করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আপনার কাছে যে মামলাগুলো আছে সেখানে আপনি যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখেন তাহলে ঠিক আছে, আর আপনি তার বিপক্ষে যদি যান তাহলে সেই নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। উল্লেখ্য, সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই নিয়োগ স্থগিতাদেশ নিয়োগের উপরে জারি করা হয়েছে। তবে বিচারপতি বলেন যে কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার উপরে বহাল রয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ। প্রাথমিক পর্যবেক্ষণ জানালেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। পাশাপাশি এই মামলায় মামলাকারীর সংখ্যা কত জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। 28 ফেব্রুয়ারি দুপুর 2টোয় এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এই নিয়ে আমার কালিক মানুষের রিপোর্ট দেখাবো আপনাদের। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু করা যেতে পারে বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও সরাসরি নিয়োগের নির্দেশ দেয়নি এখনও, কারণ এই মামলা বিচারাধীন। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে যে ঠিক কতজন প্রার্থী এই সংক্রান্ত মামলা করেছেন বা তাদের অভিযোগ নিয়ে, সেই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আপার প্রাইমারি সংক্রান্ত একটি মামলার শুনানিতে গতকাল স্কুল সার্ভিস কমিশনকে সরাসরি বলে যে কিছু চাকরি প্রার্থীর মামলার জন্যে গোটা নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ থাকতে পারে না বা গোটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা যেতে পারে না। আপার প্রাইমারিতে প্রায় 13,000 নিয়োগ হওয়ার কথা এবং তাদের কাউন্সেলিং প্রক্রিয়া, তাদের ইন্টারভিউর পর তাদের কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছিল। শুধুমাত্র নিয়োগপত্র দেওয়াই বন্ধ ছিল কলকাতা হাইকোর্টের এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে। আপনারা জানেন যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক প্রায় সব স্তরেই একাধিক দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত 12টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। একাধিক মামলায় নিয়োগ স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন তিনি। ফলে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই মামলা প্রথমে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল, কিন্তু আপনারা জানেন যে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নজিরবিহীন বাগবিতণ্ডার কারণে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনবেন না বলে ছেড়ে দেন। ফলে সেই মামলা এখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে। গতকালই সেই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেন যে ঠিক কতজন মামলা করেছে, ঠিক কতজন প্রার্থীর অভিযোগ যে তাদেরকে নিয়োগ করা হয়নি বা বেআইনি নিয়োগ হয়েছে। যদিও সেই তথ্য সুস্পষ্ট নয়, স্কুল সার্ভিস কমিশন পরবর্তী শুনানিতে তাদের তথ্য জানাবে। এই মাসেরই 22 তারিখ ফের এই মামলার শুনানি আছে। সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশন তথ্য দেবে।
মামলাকারী আইনজীবীদের সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 70-এর বেশি প্রার্থী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে তাদের যে প্রাপ্ত টেটের নম্বর তার একাধিকবার পুনর্মূল্যায়ন করা হয়েছে। তাদের টেটের নম্বর কে কত নম্বর পেয়েছে তা স্পষ্ট নয়। একই সঙ্গে ওএমআর শিট প্রকাশ করা হয়নি, এরকম একাধিক অভিযোগ রয়েছে। এই অভিযোগ থাকাকালীন স্কুল সার্ভিস কমিশন কিভাবে নিয়োগ করবে? আগে তাদের অভিযোগের নিষ্পত্তি করতে হবে, তারপর স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে পারবে। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে যদি ডিভিশন বেঞ্চের উদ্দেশ্যে বলেন যে আপনি যদি সিঙ্গেল বেঞ্চের মতোই স্থগিতাদেশের নির্দেশ দেন তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কিন্তু প্রকৃত যারা যোগ্য প্রার্থী, যাদের ইতিমধ্যেই কাউন্সেলিং পর্যন্ত হয়ে গেছে ইন্টারভিউর পর, তাদের নিয়োগ আটকে রয়েছে শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের নির্দেশের স্থগিতাদেশের কারণেই। তখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায় স্কুল সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই সংক্রান্ত তথ্য চায়। স্কুল সার্ভিস কমিশনের আদালত সূত্রে জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি ইতিমধ্যেই এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন আইনজীবীকে দেওয়ার জন্যে, যাতে আদালতকে তারা সেই তথ্য আদালতে দাখিল করতে পারে। আপনারা জানেন যে প্রাথমিকেও প্রায় 10,000 চাকরি প্রার্থীর বা 10,000 প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়েছিল। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানায় যে সেই নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশের যে নির্দেশ ছিল সেটা খারিজ করে দেয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ দেয়। তার পরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রায় 9,500-এর বেশি প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেন। প্রাথমিকে ডিএলএড এবং বিএড প্রার্থীদের নিয়ে একটি সমস্যার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া ফের চালু হয়েছে বা শুরু হয়েছে। একই রকমভাবে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়াও আইনি জটিলতায় আটকে রয়েছে। এই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট গতকাল যে পর্যবেক্ষণ দিয়েছে বা স্কুল সার্ভিস কমিশনকে যেভাবে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে যে কয়েকজন প্রার্থীর জন্যে প্রায় 13,000 চাকরি প্রার্থীর 13,000 নিয়োগ আটকে থাকতে পারে না। স্কুল সার্ভিস কমিশনকে ইতিমধ্যেই আদালত জানিয়েছে যে আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন। এই যে প্রার্থীরা আদালতে অভিযোগ জানিয়েছে বা যাদের অভিযোগের কারণে এই মামলা, সেই সমসংখ্যক আসন ফাঁকা রেখে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। ফলে এই প্রাথমিক পর্যবেক্ষণের ফলে হাজার হাজার চাকরি প্রার্থী যারা দিনের পর দিন বছরের পর বছর আন্দোলন করছে তাদের কাছে কোথাও এই পর্যবেক্ষণ আলাদা করে আশার আলো দেখাবে বা এই আদালতের এই যে পর্যবেক্ষণ তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইনজীবীরা। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।